বাড়ি ফিরলেন অনুব্রত মণ্ডল। তার বাড়ির সামনে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। 2022 সালের 11ই আগস্ট বোলপুরে নিচুপট্টের বাড়ি থেকে অনুব্রতকে গ্রেপ্তার করেছিল সিবিআই। এরপরে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জেলবন্দি ছিলেন। প্রথমে আসানসোল সংশোধনাগারে তাকে রাখা হয়েছিল, পরে ইডির মামলায় তিহার জেলে তাকে নিয়ে যাওয়া হয়। প্রথমে সিবিআই, পরে ইডি তাকে গ্রেপ্তার করে। 2023 সালের 21শে মার্চ থেকে তিহারেই বন্দী ছিলেন তিনি। গরু পাচার মামলাতে কন্যা সুকন্যাকেও পরে গ্রেপ্তার করে ইডি। আগেই সুকন্যা তাকে জামিনে মুক্তি দেওয়া হয়, এরপরে অনুব্রত মণ্ডলকেও জামিনে মুক্তি দেওয়া হয়। প্রয়োজনীয় কাগজপত্র রেডি করবার পর গতকালে তিহার থেকে ছাড়া পান। একেবারে পায়ে হেঁটে বেরিয়ে আসেন। বেরিয়ে আসতেই তাকে প্রণাম করেন কন্যা সুকন্যা। এরপরে সুকন্যা তার বাবার অর্থাৎ অনুব্রত মণ্ডলের চটি, যে চটিটি ছিল সেই চটিটি বলেন সেখানে রেখে দিতে। নতুন একটি চটি, সেই চটিটি পাওয়া গেল অনুব্রত মণ্ডল। 110 কেজির অনুব্রত মণ্ডল এই মুহূর্তে 79 কেজি, অনেকটাই ওজন কমেছে তার। ইতিমধ্যেই উৎসবের মেজাজ, আমরা সেই ছবি আপনাদেরকে দেখিয়েছি। সেখানে মিষ্টি বিলি করা যেমন হয়েছে, ঠিক তেমনই এখানে ভুরি ভোজনের আয়োজন। আজকে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। প্রশাসনিক বৈঠকে সাক্ষাৎ হবে কি তাদের মধ্যে, আমরা বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু। এই মুহূর্তে ছবিটা ঠিক কিরকম দেখতে পাচ্ছ? দেখো, নিচুপটির বাড়ির খানিকটা আগেই রয়েছেন অনুব্রত মণ্ডল। তিনি ঘুষ করার ঢুকে গিয়েছিলেন প্রায় 1 ঘন্টা আগে, কিন্তু গোটা রাস্তার দুধারে তৃণমূলের কর্মী সমর্থকরা এত সংখ্যক উপস্থিত ছিলেন এবং তারা তাদের প্রিয় কেষ্টদাকে যেভাবে স্বাগত জানাচ্ছেন, ফলে মাঝে মধ্যেই তার কনভয় রাস্তার মধ্যে দাঁড়িয়ে যাচ্ছিল। ফলে সেই জায়গা থেকে তিনি বোলপুর পার্টি অফিসের খুব কাছাকাছি চলে এসেছেন। তারপরেই তার বাড়ি নিচুপটিতে, এবং ইতিমধ্যেই তার বাড়ির সামনেও তৃণমূলের কর্মী সমর্থকরা অপেক্ষা করছেন তাদের প্রিয় নেতাকে স্বাগত জানানোর জন্য। বাড়ির খুব কাছাকাছি চলে এসেছেন প্রবীর। এবং তুমি বলতে পারো এই আশ্বিন মাসে অকাল হোলি, অকাল বসন্ত উৎসব হচ্ছে গোটা বীরভূম এবং বোলপুর জুড়ে। অনুব্রত মণ্ডল 2 বছর 1 মাস পর বাড়িতে ফিরছেন। সবুজ আবির খেলছেন তৃণমূলের সদস্য সমর্থকরা। তারা মাতোয়ারা আনন্দে যে তাদের প্রিয় জননেতা এবং তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল তিনি বাড়ি ফিরছেন। এবং যে প্রেক্ষাপটে তিনি বাড়ি ফিরছেন, আজকেই মুখ্যমন্ত্রীর কিন্তু প্রশাসনিক বৈঠক রয়েছে দুপুর 1:30-2 নাগাদ। ফলে বুঝতে পারছো যে এমন একটা প্রেক্ষাপটে ফিরছেন এবং স্বাভাবিকভাবেই অনেকেই এখান থেকে একটা যোগসূত্র খুঁজছেন যে আজকে কি মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয় জননেত্রীর সঙ্গে অনুব্রত মণ্ডলের সাক্ষাৎ হবে। যদিও প্রাথমিক প্রতিক্রিয়াতে অনুব্রত মণ্ডল জানিয়েছেন যে শরীর যদি তার আজকে ভালো থাকে নিশ্চয়ই তার প্রিয় নেত্রীর সঙ্গে তার দেখা হবে, কারণ তিনি রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এই কথা তিনি বলেছেন যখন বর্ধমান থেকে তিনি রওনা দিয়েছিলেন। এবং এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি, নিচুপটির বাড়ির সামনে ঠিক ঠিক করছে মানুষের ভিড়। গোটা রাস্তায় যেন একটা মানে অঘোষিত পথ অবরোধের মতো কর্মসূচি হয়ে গেছে। একেবারে ডান দিক এবং বাদিক নিচুপটির 2 কিলোমিটার আগে থেকে একেবারে স্তব্ধ যান চলাচল। শুধুমাত্র একজনের জন্য অপেক্ষা, সেটা অনুব্রত মণ্ডল। এবং সেই অনুব্রত মণ্ডল আশা করা যাচ্ছে প্রবীর বাড়ির খুব কাছাকাছি এসে গেছেন। কিন্তু এতটাই তার প্রিয় কর্মী সমর্থকরা, অনুগামীরা, তারা এত সংখ্যক হারে জমায়েত করেছেন দলীয় পতাকা নিয়ে, আবির নিয়ে। ফলে তাদের ভালোবাসাটাও তো তাকে গুরুত্ব দিতে হচ্ছে, তাদের ভালোবাসাটাকেও প্রাধান্য দিতে হচ্ছে। ফলে সেই জায়গায় তিনি আটকে পড়ছেন বারবার সেই ভালোবাসার বাঁধনে, এবং সে কারণেই সেই ভালোবাসার বাঁধনে আটকে পড়ার জন্যই আটকে পড়েছেন। এবং দেখো, এই মুহূর্তে তার কনভয় প্রবীর বাড়ির একেবারে সামনে ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটি কনভয়, তারপরে একটি গাড়ি, এবং তারপরেই রয়েছেন অনুব্রত মণ্ডল, বীরভূমের বেতাজ বাদশা, বীরভূমের তৃণমূলের জেলার শেষ কথা তিনি। এবং ইতিমধ্যেই তিনি এসে পৌঁছেছেন। আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে খুব বাড়ির একেবারে কাছে অনুব্রত মণ্ডলকে ঘিরে সদস্য সমর্থকদের আবেগ একেবারে অন্য জায়গায়। 2 বছর 1 মাস পর তিনি বাড়ি ফিরছেন, নিজের গড়ে ফিরছেন। সেই অনুব্রত গড়ে আজকে খুশির হাওয়া, আমি যে কথা বলছিলাম যেন অকাল বসন্ত উৎসব পালন হচ্ছে। একটা একটা করে কনভয় ঢুকছে এবং পুলিশ কার্যত সামলাতে হিমশিম খাচ্ছে। এখানে যার পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, ধস্তাধস্তি পরিস্থিতি। সদস্য সমর্থকরা তাদের যে উচ্ছ্বাস, তাদের যে আবেগ অনুব্রত মণ্ডলকে ঘিরে, সেটা বাঁধ মানছে না। ফলে তার বাড়ির যে মূল প্রবেশদ্বার, যেখান দিয়ে অনুব্রত মণ্ডল তার কন্যা সুকন্যা মণ্ডলকে নিয়ে প্রবেশ করবে,
সেই জায়গাটা বারে বারে বন্ধ হয়ে যাচ্ছে। পুলিশ হাত জোর করে অনুরোধ করছে কর্মী সমর্থকদেরকে সরে যাওয়ার জন্য, যাতে ঠিকভাবে তিনি ঢুকতে পারেন, এবং তার জন্য কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে। এবং যেহেতু অনুব্রত মণ্ডল দীর্ঘ সময় জেলের মধ্যে ছিলেন, তিহার জেলে তাকে কাটাতে হয়েছে, ফলে তার একটা শারীরিক অসুস্থতা রয়েছে। তিনি বলেছেন যে তিনি সুস্থ থাকলে আজকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার দেখা হবে, এবং এই মুহূর্তে নিচুপটির একেবারে বাড়ির সামনে ঠিক করছে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়। আবারও তোমায় বলবো, কনভয় ঢুকে গিয়েও পুলিশের গাড়ি, তারপর একটি গাড়ি, তৃতীয় গাড়িতে রয়েছে অনুব্রত মণ্ডল, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ কার্যত একবার তাদের প্রিয় নেতাকে স্যালুট জানাতে চান, স্বাগত জানাতে চান, এবং এরপর অনুব্রত মণ্ডল কোনো প্রতিক্রিয়া আজকে দেন কিনা, যদিও তিনি বলেছেন শরীর ভালো থাকলে আজকেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি। এই মুহূর্তে ছবিটা আমরা দেখতে পাচ্ছি একেবারে দলীয় পতাকা নিয়ে, সবুজ আবির নিয়ে নিচুপটির বাড়ির সামনে ঠিক করছে মানুষের ভিড়, এবং তারা আবেগ বেঁধে রাখতে পারছেন না। তারা বলছিলেন যে অনেক নেতা হয়তো আছে, কিন্তু অনুব্রত মণ্ডল তাদের কাছে এক এবং অদ্বিতীয়, এবং এটা দলনেত্রীও বোঝেন। সে কারণেই জেলা সভাপতির পদ থেকে তাকে সরানো হয়নি। 2 বছর 1 মাস তার অনুপস্থিতিতে তার ছবিকে সামনে রেখে একদমই 11ই আগস্ট বোলপুরের এই নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছিল সিবিআই। ঠিক সেই সময় কিন্তু একেবারে অন্ধকার নেমে এসেছিল। পুজোর আগেই কিন্তু সেখানে বিষাদের সুর। বিজয়া দশমীর আগে 2022, এরপর 2023 কেটেছে, তারপরে 2024, সেই পুজোর আগে কিন্তু বাড়ি ফিরলেন অনুব্রত মণ্ডল। ঘরের ছেলে ঘরে ফিরলেন, এবং 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেছে আদালত। তার বিরুদ্ধে কোনো দোষ এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি, পরেই তাকে জামিন দিতে বাধ্য হয়েছে আদালত। স্বভাবতই এবারে উৎসবটা যেন আরেকটু বেশি নয় কি? একদম তাই। আমি তোমাকে যেটা বললাম যে একদিকে উৎসব, একদিকে অকাল হোলি, দুয়ে মিলেমিশে একাকার। কর্মী সমর্থকরা 2 বছর 1 মাস তাদের প্রিয় দাদাকে কৃষ্ণ মণ্ডলকে পাননি, ফলে তার এই যে ফিরে আসা, আমি যে কথা বলছিলাম যে তিনি সশরীরে না থাকলেও তার ছবি নিয়ে কিন্তু ভোট হয়েছিল। বীরভূমের রেজাল্ট দেখতে পেয়েছো 11টায় 11টা, এবং শুধু তাই নয়, যে কোর কমিটি গড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কোর কমিটি এতদিন পর্যন্ত জেলা পরিচালনা করছিল, ঠিক কথা, কিন্তু জেলা সভাপতি পদে কোনো বদল ঘটাননি মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে কোথাও না কোথাও তার প্রতি যে ভালোবাসা এবং তার প্রতি যে মমত্ব বোধ, সেই মমত্ব বোধ কিন্তু দলনেত্রী রেখেছিলেন। এবং আজকে একেবারে গাড়ি থেকে নামতে পারছেন না, তিনি শুধু অবাক হয়ে দেখছেন যে 2 বছর 1 মাস পরও তার জন্য ভালোবাসা এখন অব্যাহত। এবং অনুব্রত মণ্ডল তিনি আজকে ফিরে এলেন, এবং যে কথা তিনি প্রথম প্রতিক্রিয়ায় সংবাদ মাধ্যমকে সকালবেলাতেই কলকাতা বিমানবন্দরের কাছে জানিয়েছিলেন কবি, যে শরীর সুস্থ থাকলে আজকেই দলনেত্রীর সঙ্গে দেখা হবে, কারণ দীর্ঘ সময় তাকে জেলে থাকতে হয়েছে, ফলে তার একটা শারীরিক অসুস্থতা অবশ্যই রয়েছে, বিশ্রামের প্রয়োজন রয়েছে। কিন্তু কর্মী সমর্থকরা নাছোড় মনোভাব দেখাচ্ছেন যে তারা তাদের প্রিয় নেতাকে একবার তাদের মতো করে স্বাগত জানাবেন, এবং সেই ছবিটাই কিন্তু এখানে ধরা পড়ছে নিচুপটির বাড়ির সামনে। এ যেন এক অকাল বসন্ত উৎসব, দুর্গাপুজোর আগেই একেবারে উৎসবের মেজাজে বীরভূমের আপামর তৃণমূল কর্মী সমর্থকরা। তার পাড়ার প্রতিবেশীরা কেউ ছাদ থেকে উঁকি মারছেন, কেউ পাশের বাড়ির প্রতিবেশী যারা অনুব্রত মণ্ডলকে অনেক আগে থেকে দেখেছেন তারা অপেক্ষা করছেন, রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছেন কোনো মণ্ডলের বা কোনো ব্লকের সভাপতি, আবার কোথাও দাঁড়িয়ে রয়েছেন অন্য কেউ। ফলে এক কাতারে কাতারে মানুষ, কেউ দলীয় পতাকা সেই ঘাস ফুল চিহ্ন দেওয়া, কেউ বা আবার লিখে প্লাকার্ড নিয়ে এসেছেন কেষ্টদা তোমার পাশে আছে। ফলে এই আবেগটাই বোধহয়, এই ভালোবাসার টানই বোধহয় তাকে একেবারে ঘরে ঢুকতে একটা বাধার জায়গা করছে। কবির এই মুহূর্তে সাদা কালারের একটি আর্টিকা দেখা যাচ্ছে, যার মধ্যে রয়েছেন অনুব্রত মণ্ডল। ফুলে মানে পুষ্প বৃষ্টিতে একেবারে তার গাড়ি পুরো ভর্তি হয়ে গেছে বলা যেতে পারে। এখনো পর্যন্ত গাড়ি থেকে কিন্তু তিনি নামতে পারেননি, ফলে বুঝতে পারছো নিশ্চয়ই যে
কতটা ভালোবাসা, কতটা আবেগ অনুব্রত মণ্ডলের জন্য রয়েছে বাড়ির সামনে আমরা দেখতে পাচ্ছি কাতারে কাতারে আপামর। সুশানু, তার বিরুদ্ধে একটি নয় একাধিক অভিযোগ এসছে। তার অগাধ সম্পত্তির তারও হদিশ পেয়েছে, বেনামে সম্পত্তির হদিশ পেয়েছে, সে রাইস মিলি বড় বা কিংবা এমনি জমি বলো। তারপরে এই 2 বছর তিনি জেল বন্দী ছিলেন, তারপরেও কি তার সমর্থন, তার প্রতি যে ভালোবাসা, তার প্রতি যে শ্রদ্ধা, এতটুকু নিয়েও কবে বীরভূমবাসীর বর্ণনা আরো বেড়েছে? সুচারু, দেখে কি মনে হচ্ছে? একদম তাই, ভালোবাসা এতটুকু কমেনি। 2 বছর 1 মাস পর তার এই ফিরে আসা নিঃসন্দেহে তৈরি করলো। এবং তুমি যে কথা, যে প্রেক্ষাপটটাকে যোগ করার চেষ্টা করছিলে, যে একটা সময় আগস্ট মাসে তিনি গ্রেপ্তার হন 2 বছর 1 মাস আগে, সেটাও পুজোর আগে ছিল। আবার তার নিজের ঘরে প্রত্যাবর্তন, সেটাও একেবারে পুজোর 15 দিন আগেই। এবং তৃণমূলের আপামর কর্মী সমর্থকরা তাকে স্বাগত জানালেন। সবেমাত্র তিনি তার বাড়িতে প্রবেশ করতে পারলেন এবং প্রবেশ করার সাথে সাথেই দরজা বন্ধ করে দেওয়া হলো, কারণ বিপুল পরিমাণে তৃণমূলের কর্মী সমর্থক তারা বাইরে অপেক্ষা করছেন প্রবীর। ফলে নিঃসন্দেহে এটা বলা যায় তার প্রতি ভালোবাসা, তার প্রতি যে আবেগ তৃণমূলের কর্মী সমর্থকদের। এবং বীরভূম জেলায় তিনি যে শেষ কথা, সেটা এখনো খুব পরিষ্কার। তৃণমূলের জেলা সভাপতি পদে এখনো তিনি বহাল। এবং আবার বলবো, জয়দেব মেলা থেকে শুরু করে সাম্প্রতিকতম সময়ে দুটো নির্বাচন, বিধানসভা তারপর লোকসভা, দুটো ক্ষেত্রেই দেখা গেছে অনুব্রত মণ্ডলের ছবিকে সামনে রেখে নির্বাচনে গেছেন। পঞ্চায়েতের সময় কাজল শেখকে দেখা গেছে তিনি বলেছেন যে এই জেলা অভিভাবকহীন, কিন্তু অনুব্রতকে কেউ ভুলে যায়নি তার ছবিকে সামনে রেখে। আজকেও একই রকম ভাবে প্রবীর। এবং দেখো, বাড়িতে প্রবেশের সাথে সাথে তৃণমূলের কর্মী সমর্থকরা বাইরে অপেক্ষা করছেন, বৃষ্টি নামতে শুরু করে। ফলে বুঝতে পারছো যে এটাকে তারা আশীর্বাদ হিসাবে নিচ্ছেন। এবং তারা আজকে অনুব্রত মণ্ডল সংবাদ মাধ্যমের সামনে কোনো প্রতিক্রিয়া দেন কিনা সেটার জন্য অপেক্ষা করছেন। এবং সদস্য সমর্থকদের নাছোড় আবেগ যে তাদের প্রিয় কেষ্ট মণ্ডল লিচুপটির সেই দোতলা বাড়িতে তিনি ফিরেছেন, যেখানে আমরা দেখতাম যে বাড়ির নিচের তলায় বসে একটার পর একটা রাজনৈতিক মন্তব্য করতেন অনুব্রত মণ্ডল। এবং তার করা মন্তব্যতে বাংলার রাজনীতি তপ্ত হয়েছে, তার করা মন্তব্যতে বাংলার বিভিন্ন রাজনৈতিক মহল থেকে প্রতিক্রিয়া এসেছে। কখনো চড়াম চড়াম, কখনো গুরু বাতাসার তত্ত্ব, কখনো আবার প্রিসাইডিং অফিসারকে হাত চালাতে বলো, এই ধরনের যে ইনস্ট্রাকশন, এই ধরনের মন্তব্য রাজনীতিতে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, রসিকতা সৃষ্টি করেছে, রহস্যের সৃষ্টি করেছে। ফলে সে কারণেই অনুব্রত মণ্ডল কিন্তু সংবাদ মাধ্যমেও জনপ্রিয়। আজকে তুমি পরিস্থিতির উপর নজর রাখো সুচারু, আমি আবারও পরবর্তীকালে তোমার সঙ্গে যোগাযোগ করবো। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর সঙ্গে।